আইন দরবার তো কিসের জন্য? তুমি এই এত সুন্দর চকচকে জামা গায়ে দিয়ে কোনে ঘুরতে যাও? আমি বাজারে গেছিলাম, বাজারে পার গেছিলাম। ওই যে বাড়ির চরম আকারের গন্ডগোল লাগে গেছে। কে রে ভাই, তোমরা লোকই মাত্র 4 জন, ভাই কার সাথে গন্ডগোল লাগে? আমরা 2 ভাই তো এনেই লইছি। ওই যে আব্বার সাথে ভাবির চরম আকারের গন্ডগোল লাগে গেছে দেখো গা। কে রে ঘন্টা খানেক আগে দিয়ে গেলাম, ভালো কোনো কথা নাই বার্তা নাই, আর এর মধ্যে গন্ডগোল লাগাই দিলে। ভাই লোকই মাত্র আমরা 4 জন, কারণ আব্বা আর তোর ভাবি লইছে, এই দুইজনই গন্ডগোল লাগাইছে। খালি গন্ডগোল নাকি ভাই? তুমি তাড়াতাড়ি চলো তো, চল কি লাগে গেছে? চল আগে চল, বাজ আগে দে। আপনি কি শুরু করে দিবেন? হ্যাঁ বছর বছর জমি জমা বেচে বেচে শেষ করে দিবেন। আচ্ছা পারলে করে যাব। কোন দাম মানে আমার বাপের জমি দিয়েছেন তো তোমার কি আছে? হ্যাঁ আমার বাপ এই বাড়ি ঘর থেকে জমি জমা দেখে এইবার বিয়ে দিছিল। হ্যাঁ জমি জমা দেখে প্রতি বছর বছর জমি বেচে প্রতি বছর বছর আমার এই সালপালগুলো খাওয়াবো কি? এই সালপালগুলোকে আমি খাওয়াবো কি? এগুলো সব আমার বাপের জমি বেচলাম যে তোমার কি আসে যায়? তুমি খাওয়াবে কি না খাওয়াবে সেটা আমার নাকি? এটা তোমার বাপ মা এইগুলো মান ইজ্জত লিয়ার এই গ্রামে আর থা যাবি না নে। কে রে আব্বার সাথে যদি তোর ভাবির গন্ডগোল লাগে তাহলে এই সম্মান থাকে? এটা ঘাট ধরে না বাদ মানে বুঝলে খেলাই কম দেখা যাবে। হ্যাঁ আব্বা এই মানুষটা বাড়ি থেকে নামালো তো গাছ গেল না মান গেল না কি হয়ে যায়? আমার বাপের জমি আমি দেখি বেশি তোর কি বাদ? আব্বা শোন, তোমার পর মেলা মেলা অবস্থা আছে। তুমি কি ব্যবহার করে লাগছিলে যে তোমার বেড়াবার সাথে গায়ে হাত তুলে লাগছিলে? বেকার বউ আমার তুমি জমি জাতি বলে বেশি শেষ করে দিচ্ছ, খাবে কি সব? খাবি কি মানে ব্যবহারটা ভালো করবা, কর্ম করে খেতে পারো না বুঝছো? আমার বাপের জমি দিয়ে তুমি মাথা খাও। এটা খালি তোমার বাপ, তোমার বাপ জমি না, এই পাঁচ তোমার তোমার বাপের জমি খালি না। শোনো আব্বা, আমি তোমাকে কই বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ঘাড়ে ধাক্কা দিয়ে যে আমার বাপের জমি জমা বেঁচে খাই আর আমার কাছে শাসন করে কি দিয়ে আসে? তুমি কোথায় যাচ্ছ? যাও তো। দেখাইন এই যে আমি তোর বাপ, আমি যা করি না করি এটা কিন্তু তোর ব্যাপার না। আমি কিন্তু জাতি মাতাল তালে ঠিক। আব্বা শোনো, আমি তোমাকে কই আমি আইন মতোই চলতেছি, আমি বেআইনে যাই নাই। আর তুমি যেগুলো করতেছো আব্বা সব কটা বেআইনে। কিন্তু আমি যা করি তার মাথা ঘামাইস না, আমি জাতি মাতাল তালে ঠিক, এই কথাটা তুই স্মরণ রাখিস। আইন আচ্ছা আব্বা, এই যে জমি জাতিগুলি যে বেচে, এই জমি জাতিগুলি কারা নেয় আর কারে কাছে বেচে? আমার তো চিন্তায় তো মাথার জমি জাতিগুলি বেশি সব শেষ করে দিলি। এইভাবে যদি জমি জাতি বেচতে থাকে তাহলে তো সংসারে অচল হয়ে যাবে। আবার এই যে লাতি পুতিগুলি হয়েছে সেগুলি কি খাবে? না, আমার এটি দেখতে হবে। জমি জাতিগুলি কারা নেয় এগুলি খোঁজ খবর লাগতে হবে। ব্যাংকে টাকা হয় না, কোনো এতিমখানায় মাদ্রাসায় দান করে, বিষয়টা আমার ঘাটাঘাটি করে দেখতে হবে, জানাই লাগবে। কি মনে করছো তুই? আমার জমি জমা 100 টাকা তোদের দেবো না, আমার বা রুটি আসে। এ তোরা চিন্তা করিস না, আমি তো দাদা না, আমি যতদিন মাসে থাকবো ততদিন তোদের চিন্তা করতে হবে না। আর ওই তো শুনে ও যে দক্ষিণ চোহার জমি দেয়, ওই জমিটা বেশি দেবো, বুঝতে পারছো? আরে কয় না কি হয়েছে, কি খালি কয় কি কি এটা কি? দেখো তুমি তো আমার কথা বিশ্বাস করো না, তোমার বাপ আবার দলিল দিয়ে বইছে, এখন মনে হয় আবার জায়গা বেচবে। এখন এই সালপাল গুলো আমি কি করবো কও? ফসল পারে না তো, বাপের জমি, বাপ যা খুশি তাই করুক। যদি মনে করে যে সালপালের জন্য লাতিপতির জন্য আমার রাত দরকার আছে তাহলে রাখো, আর যদি মনে করে না সব বেঁচে খা চলে যাবি, এ তাহলে দৈনিক দৈনিক গন্ডগোল করে পারবো না। ঠিক আছে, সবই বেচবে, কিছু করবে না। আর তাহলে তুমি কোনো কথাই কই না তো, চলো ঘরে চলো, বাপ যা খুশি তাই করো। ওয়ালাইকুম সালাম। কোনে গেছিলেন? এই যে ব্যাংকে গেছিলাম। ব্যাংকে? হ্যাঁ। এই যে স্টার হোটেল কিনলাম তো 2 কোটি টাকা লাগবে।
স্টার হোটেল আপনি কিনেছেন? হ্যাঁ আমি কেবল কিনে আসছি। কত টাকা দিয়ে? 2 কোটি টাকা। 2 কোটি টাকা। 2 কোটি টাকা। আচ্ছা 2 কোটি টাকা দিয়ে স্টার হোটেল কিনেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার 3টে লাঠি আছে তো, হ্যাঁ হ্যাঁ। ওই 3টে লাঠির জন্য আমি স্টার হোটেল কিনলাম। আশ্চর্য ব্যাপার, দেখে পছন্দ হয় না। 2 কোটি টাকা দিয়ে স্টার হোটেল কিনেছে, যে জদামতা ব্যাপার নয়। 2টা ছেলে, খবরটা তো এখনই দেওয়া লাগে। যাই আমি খবরটা আগে দিয়ে আসি। এই যে টাকা, টাকা আমি অনেক টাকা নষ্ট করে বেড়াইছি, কিন্তু আমি টাকা নষ্টর মধ্য দিয়ে একটা কাজ করেছি। 2 কোটি টাকা দিয়ে আমি স্টার হোটেল কিনেছি। কিসের জন্য কিনলাম? শুধু ওই 3টে লাঠির জন্য আমি কিনেছি। হ্যাঁ, ভবিষ্যতে যেন আমার বংশের কোনো জাত সম্মান চলে না যায়। আমার এই 3টে লাঠির দিকে তাকায় খালি আমি নিজের চিন্তা করিনি যে ভবিষ্যতে আমার লাঠি যেন মন খারাপ করে আমার পাশে না দাঁড়ায়। এই আমার লাঠিদের দিকে লক্ষ্য করে যে আমার লাঠি কোনোদিন কারোর কাছে মাথা নত করবে না। এটা আমার বংশের গৌরব, মান। দেখি আমার লাঠির সামনে কে দাঁড়ায় কথা বলে। এই জমি বেচে বেচে এই মদ কিনে এনে এই বাড়িতে বসে বসে খাচ্ছে। এটা তোমার কৈফিয়ত না, এটা আমার কৈফিয়ত। আইন, এই দেখো, মনে থাকো। কি হয়েছে? কি এই দেখো তোমার বাপ কি করতেছে। এই জমি বেচে এই, বেচে আইন। তোমাকে এই মদ কিনে এনে খাচ্ছে। আইন, কি কে রে? 7 সকালে চেঁচামেচি কিসের লাইছে? দেখ তো আব্বা কি করা শুরু করে দিয়েছে। আমার সাল পালানোর বেলাও একটু তাকাইলো না। কারোর কৈফিয়ত আমি মানব না, কারণ না। দেখ তো আব্বা কি করতেছে। এই এতদিন তো জমি বেচে বেচে খাইছে, তোর ভাবিক তো আমি খুব কষ্টে এসে থামাইছি। এ আব্বা, কি তোমার কি সব বাড়তেছে না কমতেছে তোমার? আমার যেটাই হোক, বাড়ি যাক না কোনো রাখ, তুমি ওটা জমি জাতি তোদের বলে ব্যাপার বেশি না, বেশি বুঝলো? শেষ করে দিলি, শেষ করে দিয়ে সারি আবার বাড়ি দেখতেছে আমার এই যে বসে খাচ্ছ। 3টে মানুষ আমার একবার ঘরে। না দুইবার এতদিন তোমার কিচ্ছু কইনি, মুখ বুঝে সব সহ্য করেছি। যে জমি বেচ, তোমার জমি, তোমার বাবার জমি, আমি তুমি তো বেচে সেদিন খাও কইছিলাম যে বাইরে থেকে বাবাকে বাইরে করে দাও, তুমি তো ডাইকে নিয়ে এসে বাড়ি তোমার ঘর না। এই যে ব্যবহার হয়েছে বাবার, এভাবে তো বাবার কার আরে যাই যাই, এই শোনো শোনো শোনো, এখন আচ্ছা, এখানে এই আজিম সাহেবের বাড়ি কোনটা? কেন আজিম সাহেব দিকে হবে? আরে আজিম সাহেব কি করছে তা কি জানো? কি? আরে আজিম সাহেব চাটমোহরের স্টার হোটেল নাই, ওই স্টার হোটেল 2 কোটি টাকা দিয়ে কিনেছে। সর্বনাশ! এই আজিম সাহেব 2 কোটি দিয়ে স্টার হোটেল কিনছে চাটমোহর। বাড়িটা একটু আমাকে দেখা দিবে? আচ্ছা চলেন, আমাকে লিদান জান আগিন। ওর খবরটা ছেলেদেরকে দেওয়া দরকার। এই বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জমি জাতি বেশি বেশি সব শেষ করে দিয়েছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি নিয়ে ঝগড়া করতেছেন? আর কোয়েন না ভাই। ভাই আপনি তো চিনতে পারলাম না। আমার বাড়ি চাটমোহরে। চাটমোহর, হ্যাঁ। হ্যাঁ। কি বিষয় আছে রে? একটা চেয়ার মনে হয় আবার জমি বেচার ভাই কথা বসেন, ভাই বলেছে। বসেন। আসলে আসলে নাকি আপনার কাছে? না না না, আসলে জমি তো বিক্রি করে নাই। আমার বাবার এই এই এইটালেই লাগিছে। এতদিন তো জমি বেচে বেচে খাইছে, কিছু কই না। ইদানিং আবার আজকেই কি সর্বপ্রথম দেখতেছি যে মদ খাচ্ছে। এটা নিয়ে মনে করেন এখন বাড়িতে তুমুল অশান্তি। ভাই এখন আপনি বাইরের লোক, আপনাকে আর অত কিছু পাওয়া যাচ্ছে না। আসলে হয়েছে কি ভাই শোনেন, হ্যাঁ আমি আগামীকাল, হ্যাঁ যা দেখলাম, আপনারা তো মনে হয় জানেন না কিছু, তাই না? আপনার বাবা কি করেছে? আপনার বাবা যখন ব্যাংকে থেকে আসে তখন আপনার বাবার সাথে আমার দেখা হয়। আপনার বাবা ভাই ধরেন না। কিছু মনে করেন না ভাই, এই দেন এটা মাদ্রাসি। না, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আপনার বাবা কি করছে জানেন? আপনার বাবা জমি জমা বিক্রি করে শুধু মদ খায় নাই, আপনার বাবা আপনাদের জন্য একটা বড় সম্পদ তৈরি করছে। চাটমোহরে যে বড় হোস্টেল আছে স্টার, হ্যাঁ সেই স্টার হোটেল 2 কোটি টাকা দিয়ে আপনার বাবা কিনেছে, বুঝছেন? সেই খবরটা দেওয়ার জন্যই আমি দ্রুত চাটমোহর থেকে এখানে চলে আইছি, বুঝছেন? কে রে?
আমার বিশ্বাস হয় না। আমার বাপ যে জমি বেশি বেশি খায়, মদ খায়, কে কিনছে 2 কোটি টাকা দিবার। বিশ্বাস যদি আপনার না হয় তাহলে আপনার দুই ভাই যা চাটমারা স্টার হোটেলে যান, জিজ্ঞাসা করেন, আরো মানুষের কাছে জিজ্ঞাসা করেন, ওই একই কথা বলবে। আপনারা হয়তো জানেন না। ভাই আপনি যে কথা বলেন সব ঠিক আছে, আমার বাপ জমি বেশি বাড়িতে এসে মদ কিনে নিয়ে আসে, বাড়িতে লোক মদ খায়, আর এই যে জামার সাইজ দেখেছেন, এই লোক 2 কোটি টাকা দিচ্ছে জমিকে নিচে নাকি। আরে ভাই, যারা বড় বড় প্রতিষ্ঠান কেনে, তাদের গায়ে কোনো ভালো পোশাক থাকে না, আর পোশাক থাকলে তারা বড় বড় জিনিস কিনতে পারবে না, প্রতিষ্ঠান করতে পারবে না, বুঝছেন? বিশ্বাস না হয় আপনারা দুই ভাই যান, দেখে আসেন। হ্যাঁ বাবু, চলো। আইন কালকে এই কথা কি যদি সত্যি হয়, আমি ভাই খুশি আগে যা দেখি আসি, দেখি আসি তারপরে শিওর হই। হয় আগে যা দেখি আসুন, তারপরে আবার ধরো, দেখি। আচ্ছা ঠিক আছে। শোনো, আমি একটা কথা জায়াজুদ্দিন দিয়েছে আব্বা সত্যি 2 কোটি টাকা দিয়ে হোটেল কিনছে, তাহলে আব্বার যত্নাতে হবে। আর যদি দিয়েছে ধরো পরিণামী তাহলে মনে করো একবারে 1 লাখ মনে করো যে কোন যা দিয়া দিয়ে আসলো। তুমি যাবো খালি পাগল হবে না। আচ্ছা যাও তাড়াতাড়ি যাও, তুমি দেখো আমরা দেখি আমি আসি। বললাম যে ধরে রয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই স্টার হোটেল কি বেশি না ব্যবসা রে করব? বিক্রি হয়ে গেছে। কি হয়েছে? কার কাছে হয়েছে একটু আমার এটা সেকেন্ড লোক করে আজিম আজিম নাম, আজিম নাম, আজিম নাম আজিম নাম চিকন করি। চিকন করে। তাহলে আব্বা আব্বাই কিনেছে, তাহলে সঠিক খবর। হ্যাঁ একবারে আমার 2 ভাইয়ের আর কামলাও দেওয়া লাগবে না, আর কিচ্ছু করা লাগবে না। এর উপরে তো টাওয়ারও আছে। ভাই দেখ আব্বা একটা কামের কাম করছে। আইন আসসালামু আলাইকুম। হোটেলটা দেখি একটু। আয় হাই কি হোটেলে? একটু ঘর বেয়া করে দেয়া লাগছে রে। জীবনও কোনো দেখি না এরকম। আব্বা যাক আর কিছু করুক না করুক একটা কামের কাম করছে। শোনো ভাই, আব্বা যে আমরা রাগারাগি করেছিলাম ওটা কিন্তু আমার ঠিক হয় না। এখন আমি দেখতেছি আব্বা একটা কামের কাম করে ঠিক আছে। বাড়ি চলো ভাই, যা আব্বার সেবা আগে করতে হবে। তাহলে চল আর একটু চলো না, তাহলে চলো। কিছু নিয়ে যাবো, ফল টল কিনে লেগে চল। ভাই, চলো, চলো। যা দেখলাম আর যা শুনলাম, কিরে বাপ তো তাহলে আমার জন্য কোনো অন্যায় কিছু করে নাই। সারা জীবন জমি বেঁচে বেঁচে তো বাপ তো কিচ্ছু করে নাই রে। বড় ভাই এই মোট টাকা পয়সা একটা টাকা তো নষ্ট করে নাই মনে হয়। 2 কোটি টাকা দিয়ে স্টার হোটেল কিনেছে, কয়তলা দেওছু ঘাড়ে আমার করে দেয়া লাগে। 2 কোটি টাকা দিয়ে কিনেছে। আমারে আর কোনোদিন এই কষ্ট করা লাগবে না। বড় ভাই। বাপ আমার করে সে কাম করে দিয়ে গেছে। আমি একটা কথা কই, বাপের সাথে তো মেলা আচরণ খারাপ করে ফেলেছি, তাহলে এখন বাপ যেটা করেছে আমার জন্য আমি তো দেখছি সব ঠিক করেছে। এখন কোনো আজকে কথা থেনে নাই, তাড়াতাড়ি আয় তো। শোনো। ওই আমার কথা শোনো আগে, আজকে থেনে বাপের সেবার টুটি থাকবে না, কোনে বসব কোনে খাবো একটু মাথায় করে রাখ। একবারে তাড়াতাড়ি তোর চলো। ভাবি যে ব্যবহার করছে না আপা মানে লিগা হয় লিভিং লিভিং সেবাই সেবাই সব হবে না, চলো। এ করে আব্বা হ্যাঁ আব্বা কি হয়েছে? আব্বা কেরাইন, এটা কি দেখে আসলে তোমরা? ভাবি ঘটনা সত্যি, আব্বা 2 কোটি টাকা দিয়ে বাড়ি এমন হোটেল কিনেছে। আমাকে দেয়া লাগে। আমার 3টে সাহস পেয়ে আব্বা কেন কি তো মোটর সাইকেল এই ভালো পাঞ্জাবি কি কর এই কেলে বোতল নিয়ে আসো। আরে কি কর আমার একটু সেবা শান্তি কর। শিবা তো এতদিন মেলা ঝগড়া ঝাড়ি করুন। আমার আব্বা সারা জীবন কষ্ট করে গেছে, দেখো কি পাঞ্জাবি গাইতেছে, আব্বা। আমার জন্যই করেছে এগুলি। আচ্ছা আব্বা শোনো তুমি কি এটা আমার নামে দি যাও না আমার 2 ভাইয়ের নামে দি যাও? আব্বা, আরে আমার রাত্রি আছে, কি আব্বা? কিন্তু রাত্রির জন্য আমি করেছি। আমার বেটাগার নামে দিছে, আমার সাওয়ালের নামে দিছে, তাই না আব্বা? রাত্রির নামে এরি কেরাইন, বাউ, আমার 3 সাওয়ালের নামে দিছে, আমার আরে হো আজকের নামে দিছে, আল বললে হলি তো হইলি। আজকের নামে তো দিছে। আব্বা সেবা করো। এ শোনো, আপনার মার্কেটে যাও। আমি তোদের কিচ্ছু যাবো না, বুঝলো? তোর সাথে আমি যাবো না, কিছু যাবো না। আমি ওই যে মানে যাত্রী মাতাল তাদের